4000 কেজি অন্নভোগ দিয়ে আজ পূজিত হচ্ছেন ঐতিহ্যের নৈহাটির বড় মা। শতবর্ষ প্রাচীন নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত হল বড়মার মন্দিরে 12তম বর্ষ অন্নকূট উৎসব। রবিবার আয়োজিত এই অন্নকূট উৎসবে বড়মার পাশাপাশি দেবী অন্নপূর্ণাকে পূজিত করা হয় মন্দিরে। সেই উপলক্ষে সকাল থেকে 4000 কিলো অন্নের পাহাড় তৈরি করে মাকে নিবেদন করা হয়। এই দিনের অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা নৈহাটি বড় কালী পুজো সমিতির ট্রাস্টের সভাপতি অশোক চট্টোপাধ্যায়, সম্পাদক তাপস ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন অন্নকূট উৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয় মন্দির চত্বরে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং মন্দির প্রশাসনের পক্ষ থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা নৈহাটি বড় কালী পুজো সমিতির ট্রাস্টের সভাপতি অশোক চট্টোপাধ্যায় বলেন, বহু বছর ধরে এই অন্নকূট উৎসব হয়ে আসছে। বর্তমানে হাজার হাজার মানুষের ঢল নামেই নৈহাটিতে। অন্যদিকে সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, 4000 কেজির অন্নভোগ দিয়ে আজ মায়ের অন্নকূট উৎসব হচ্ছে। আয়োজন বলতে আনুমানিক প্রতি বছরের মতো এবছরও বৈশাখ মাসে অমাবস্যাতে বড়মার যে অন্নকূট হয় তা হচ্ছে। আর আগের বছরের মতন এবারও সবচেয়ে বড় অন্নকূট, তার কারণ আনুমানিক 4000-এর উপর 4000 কেজির ওপর ভোগ যেটা মানুষ পাবে সাধারণ মানুষের মধ্যে, এবং অসংখ্য পুণ্যার্থী ভক্তের সমাগম হয়েছে, যেটা প্রতি বছরই হয়। এবং একটা বিশেষতা আছে যে বড়মার অন্নকূটের আগের দিন একটু এই গ্রীষ্মের দাবদাহ থেকে মানুষকে মা রেহাই দেন আশীর্বাদ করে। তো যথারীতি সেটা আমরা কালকে অনুভব করেছি। এটা প্রতি বছর অন্নকূটেই হয়, মানে পূর্বের আপনারা যদি দেখেন সেখানেও সেটা দেখতে পাবেন। হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের এখানে পুলিশ আউটপোস্ট করেই দিয়ে গেছে। ওনার পারমিশনে, ওনার অনুমোদনে পুলিশ আউটপোস্ট রয়েছে। তাছাড়া ব্যারাকপুর কমিশনারেট থেকে প্রচুর এক্সট্রা ফোর্সেরও আয়োজন করেছে পুলিশ প্রশাসন থেকে। তো কাজেই কোনো অসুবিধার ব্যাপার নেই। আর আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা তো রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটে, সিসিটিভিও রয়েছে। আমার নাম অয়ন সাহা। এবং 400 কেজির অন্নকূট হয়েছে। 400 কেজির ভোগ নিবেদন, 4000 কেজির ভোগ নিবেদন হচ্ছে। 4000 কেজির ভোগ নিবেদন হচ্ছে। দর্শনার্থীর ব্যাপার তো দেখছেন, মায়ের উপর যাদের ভক্তি, যাদের শ্রদ্ধা, সেটা তো দেখলেই বোঝা যায়। মানে আমরা এটা সম্পূর্ণভাবে ভক্তের উপরে নিবেদন করেছি। কেন, ভক্তের ভক্তি যদি থাকে তবেই মায়ের আসল রূপটা বোঝা যায়। বড় মায়ের প্রতি ভক্তের অগাধ বিশ্বাস, অগাধ ভক্তি, তা প্রতি বছরের না এবছর অন্নকূট হলো 4000 কেজি ভোগ নিবেদন হয়েছে। একটু পরেই ভোগ আমরা বাইরেও নিয়ে বিতরণ করব। এইটা হচ্ছে মোটামুটি ব্যাপার। আর বলুন, কি জানতে চাইছেন? ভোগের আলুর দম আছে, সমস্ত 5 রকম ভাজা আছে, পায়েস আছে, মিষ্টান্ন আছে, সবকিছু ভোগের যেটুকুনি মায়ের নিবেদন করা দরকার এখানকার শিষ্টাচার মেনে, সেটাই। পুলিশের নিরাপত্তার ব্যাপার দেখুন, পুলিশ এখানে ফাঁড়ি আছে, বড় মানে এখানে পুলিশ ফাঁড়ি আছে। আমাদের বিগত দিনে যিনি অলোক রাজুইয়া ছিলেন, বর্তমান আমাদের সিপি সাহেব আছেন অজয় ঠাকুর সাহেব, তার অপরন্ত সহযোগিতা এবং প্রত্যেকটা বলতে গেলে নৈহাটি থানা থেকে শুরু করে আমাদের ব্যারাকপুর কমিশনার প্রত্যেকটা অফিসার মানে অত্যাধিকভাবে বড় মানেতে সাহায্য করে, যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, দর্শনার্থীকে দর্শন করতে পারে, এরা হয় আর কি। আর সবচেয়ে বড় কথা, এখানে তো ফাঁড়িই আছে। নমস্কার, সম্পাদক তাপস ভট্টাচার্য, নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্ট। এবছর নিয়ে আমাদের 12 বছর অতিক্রান্ত হলো অন্নকূট। অন্নকূট মানে হচ্ছে অন্নের পাহাড়। আজকে বড় মার সঙ্গে অন্নপূর্ণারও পুজো হচ্ছে এবং সামনে এরকম পাহাড় সমেত অন্নের পাহাড় করা আছে, এবং সেটা মোটামুটি 4000 থেকে 4500 কিলো ভোগ হচ্ছে। এবং এটা আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের মানুষ দর্শন করবে, এবং দর্শন করার পরে একটু পরেই আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। 4000 কিলো ভোগের মধ্যে পোলাও থাকছে, আলুর দম থাকছে, চাটনি থাকছে, পায়েস থাকছে, 5 রকম ভাজা থাকছে, যেটা মানুষের মধ্যে বিলি করা হবে। এবং সেটা কুপনের মাধ্যমে, এই সময়টাই আমরা কুপনের মাধ্যমে মানুষকে প্রসাদ দিই, এবং দুপুর 3টের পর থেকে মানুষকে ফ্রিতে প্রসাদ দেওয়া হবে লাইনের মাধ্যমে।
এবং 2014 সাল থেকে আমাদের মন্দির শুরু হয়েছে, তবে থেকে আমাদের অন্নকূট শুরু হয়েছে। এবং বড়মা তো শুধু আজকে নৈহাটির নয়, সারা বিশ্বের। এবং বড়মা এখন যেভাবে বড়মার প্রচুর মানুষ আসছে। আমার আবার আপনাদের মাধ্যমে বলা, নৈহাটিবাসীর কাছে অনুরোধ, যারা বাইরে থেকে আসছে তাদের একটু সুযোগ করে দিন, যাতে বড়মার দর্শন করতে পারে, যাতে বড়মাকে দর্শন করে বড়মার কাছে কিছু চাইতে পারে। আপনি জানেন, আমি বরাবরই বলে থাকি, বড়মার কাছে যদি কিছু চাওয়া যায়, বড়মা তাকে ফেরান না। যেন সবাইকে সুযোগ করে দেওয়া হোক। আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, দুপুর 3টের পর থেকে ফ্রি প্রসাদ বিতরণ করা হবে। দুপুর 2টো থেকে কুপনের প্রসাদ বিলি করা হবে। এবং আমরা সেই সময় মতনই কাজ করছি এবং আমরা মানুষের জন্য দর্শন শুরু করে দিয়েছি। জয় বড়মা।